যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। দেশে দেশে জেনজিদের বিক্ষোভ, নেপালের পর এবার ফ্রান্সেও বিক্ষোভ জেনজিদের। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ব্যয় সংকোচ নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করেছে ফ্রান্সের বামপন্থীরা। সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে মঙ্গলবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বায়রো। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ান লেকনুর নাম ঘোষণা করেন ম্যাক্রো। বুধবার তিনি দায়িত্ব নিয়েছেন। ঠিক এই দিনই শুরু হলো বিক্ষোভ। বিক্ষোভকারীরা বলছেন ম্যাক্রোর উচিত ছিল সংসদ ভেঙে দেওয়া অথবা একজন বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী করা, কিন্তু তিনি তারই একজন ঘনিষ্ঠকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এটি হতাশাজনক। স্থানীয় সময় বুধবার বিক্ষোভ শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ অন্তত 200 জনকে আটক করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম লো মদ। তবে রয়টার্স জানিয়েছে এই সংখ্যা অন্তত 300 জন। ফরাসি ভাষায় ব্লকো তু অর্থাৎ সবকিছু অচল বা বন্ধ করে দেওয়া। দেশটির গণমাধ্যম লো মদের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হাজারো বিক্ষোভকারী রাজধানী প্যারিস সহ বিভিন্ন এলাকা সড়ক অবরোধ করেন। তারা প্রতিবন্ধকতা তৈরি করে আগুন ধরিয়ে দেন। পুলিশ বিক্ষোভকারীদের দমনে টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভ দমনে 80,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রোতাইও বলেছেন, সারা দেশে পরিকল্পিতভাবে এমন বিক্ষোভ করা হচ্ছে। পশ্চিমাঞ্চলীয় শহর রেনেতে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি রেল লাইনে বিদ্যুৎ লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের অভিযোগ, বিক্ষোভকারীরা ইচ্ছাকৃতভাবে একটি বিদ্রোহের পরিবেশ তৈরির চেষ্টা করছে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। নেপাল, তারপর হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে শ্রীলঙ্কাতে 3টা দেশই হচ্ছে জেনজির মাধ্যমে বিপ্লব ঘটিত হয়েছে। এবং এই জেনজি এরকম একটা বার্তা দিচ্ছে যে আমরা পুরাতনকে সমর্থন করি না, আমরা নতুনত্বকে চাই। এবং নতুনত্ব চাওয়ার কারণে আমরা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, পুরাতন স্টেরিওটাইপ ব্যবস্থা এবং হচ্ছে গিয়ে যে ব্যবস্থা আমাদেরকে কুক্ষিগত করে রাখবে, আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা বা হচ্ছে আমাদের চলাফেরার স্বাধীনতা বা হচ্ছে আমাদের রাজনৈতিক স্বাধীনতাকে লুণ্ঠিত করবে, আমরা এদের স্বাধীনতা চাই না। এইটাই হচ্ছে দেশের সাথে বার্তা দিচ্ছে এবং দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াগুলোতে এই বার্তাই ছড়িয়ে দিচ্ছে জেনজিটা। যেটা আপনার তারা পয়েন্ট টু পয়েন্ট আপনার তারা আর কি প্রতিশ্রুতি চায় আর কি। মনে করেন আপনি একটা ওকে কথা বললেন, কিন্তু আপনি দেখেন ওটা বাস্তবায়ন করতে পারতেছেন না, তখন কিন্তু দেখেন জেনজি কিন্তু আপনার প্রতি মুহূর্তে আন্দোলনে বা ওদের যে আপনার ইটা আছে, মানে ওদের যে একটা চাহিদা আছে, ওটা কিন্তু তুলে ধরছে আর কি সরকারের কাছে। জেনজেটদের বিভিন্ন বিপ্লবের কারণে বিভিন্ন দেশে, যেমন আপনি যদি নেপালের দিকেই ধরেন, যে তাদের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো তারা ভেঙে ফেলতেছে। হয়তো এটাও এরকম হইতে পারে যে কিছু প্রতিষ্ঠান বা কিছু বিষয়ের উপর ভিত্তি করে একটা স্বৈরতান্ত্রিক বা একটা আপনার যেটাকে জেনজেটরা নিতে পারতেছে না, এরকম একটা বিষয় প্রতিষ্ঠিত হচ্ছে। তো তারা সে কারণেই হয়তো বা সেটা মেনটেন করতেছে। বর্তমানে এই জেনজির যে আন্দোলনগুলো হচ্ছে, এগুলো আমার মনে হয় যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো বা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে জেনজির যে একটা পাওয়ার আছে, এটা অবশ্যই ভালো, কিন্তু আমার মনে হয় যে বড় বড় শক্তি যেগুলো আছে, তারা হয়তো বা তাদের কোনোভাবে জেনজিকে প্রভাবিত করে তাদের পক্ষের লোকজনকে বসানোর জন্য এই ধরনের কাজগুলো করে থাকতে পারে। এখন দেশে দেশে জেএনজিদের আন্দোলন যেভাবে জোরদার হচ্ছে, যেমন নেপাল, এটি আমাদের এশিয়ার মধ্যে পড়ে। নেপালের আন্দোলনের পরে আমরা এখন দেখেছি এটি এশিয়া ছেড়ে ইউরোপে গিয়ে পড়েছে, অর্থাৎ ফ্রান্সে এখন জেএনজিদের আন্দোলন হচ্ছে। তো এই নিয়ে আমাদের কথার নিয়মিত আয়োজন এটি নিউজের স্বাগত জানাচ্ছে মনির ইসলাম পারভেজ। সাধারণ মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব।
সব দেশের আন্দোলন তো একরকম না, দেখা গেছে ছাত্ররা যখন একজুট হয়ে যায় তখন আর কেউ এদেরকে স্রোত থামাতে পারে না। নদীর স্রোত যেরকম আপনার ছাত্রদের স্রোত এরকম, এদের লগে জনগণ, ছাত্রদের সাথে জনগণ একত্রিত হয়ে যায়। একটা দেশের সরকার যখন অবৈধ কিছু করে, দুর্নীতি করে, তখনই তার বিরুদ্ধে সবাই নামে, এটাই স্বাভাবিক। আন্দোলন হতেই পারে, আন্দোলন দাবি আদায়ের জন্য বিভিন্ন ধরনের চাহিদা থাকে, মানুষের চাহিদার তো কোনো ইয়ে নেই, তাই না? আমার চাহিদা আছে, আমি আন্দোলন করে যদি নিতে পারি, সে দেশের সরকার বা অঙ্গ সংগঠন যদি আমাকে অ্যাকসেপ্ট করে। আর ওরা রাজনীতি করে, ওদের ওই আগের নিজস্ব এক পুরাতন ধারায়। এখন ছেলেরা, নতুন ছেলেবেলেরা শিক্ষিত হচ্ছে, এরা লেখাপড়া করছে, ওদের মধ্যে নতুনত্ব আছে, ওদের মধ্যে ডেভেলপমেন্ট আছে। তো ওরা রাজনীতিতে আসলে ওরা যদি দেশ চালায়, হয়তো দেশের পরিচালনার মধ্যেও নতুনত্ব আসবে, এটা আর কি। তো এটা ভালো, আমার মনে হয় প্রবীণরা একটু রেস্টে যাওয়া দরকার, আর নতুনদের মেধা কাজে লাগানো দরকার। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতেছে, আর দুর্নীতি না হলে কি আন্দোলন করতে নেই, সেজন্য তো আন্দোলন। দুর্নীতি করতেছে, সহ্য করতেছে ছাত্রদের উপর, এই সে এরকম হচ্ছে আন্দোলন করতেছে। বাস নেপালও হয়ে গেছে, সরকার চলে গেছে, অন্য না করলে কি সরকার যেত। দেশে দেশে জেনজিদের আন্দোলন, নেপালের পর এখন ফ্রান্সে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছে জেনজি। আজকের আমাদের কথা শুনবো এ বিষয়ে কি বলছেন সিলেটের সাধারণ মানুষ। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহির। এই যে জেনজি যে জেনারেশনকে আমরা বলছি ঝুমার জেনারেশন, অকুতু ভয় যে জেনারেশন, এই জেনারেশনটাকে আমরা আসলে 1990-এর দশকের শেষের দিক থেকে যারা জন্মগ্রহণ করে, বর্তমানে যারা 2010 সালের ঠিক পরপর অর্থাৎ 12-13 সালকে যদি আমরা ধরি, এই সময়ের যে জেনারেশন বেরিয়ে এসেছে, এই জেনারেশনকে আমরা ধরতে পারি যে তারা কোথাও অন্যায়ে মাথা নত করেনি। তারা অন্যায়কে রুখে দেওয়ার জন্য যে ধরনের তাদের সাহস শক্তি প্রয়োজন, তারা সেটি অকুতোভয়ভাবে তারা সামনে প্রদর্শন করতে সক্ষম। ইন্দোনেশিয়ায় কিছুদিন আগে আন্দোলন হয়েছে, ওখানে আমাদের আবু সাইদকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওনার যে ইফোর্টসটা সারা বিশ্ব পড়েছে, অর্থাৎ জেনজি জেনারেশন একটা ইফোর্টস আপনি দেখতে পাবেন। তুরস্কে পড়েছে, গতকাল আবার ফ্রান্সে শুরু হয়েছে এরকম আন্দোলন। কিছুদিন আগে নেপালে আবার এই গণঅভ্যুত্থান ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ জেনজি যে একটা ইফোর্টস পড়েছে এবং এটা সারা বিশ্বব্যাপী এটা ব্যাপকময় হয়ে পড়েছে। আপনি যদি দেখেন এই ওল্ড যে পলিটিক্স যে রুলগুলা, এগুলা জেনজিরা এগুলা মেনে নিতে পারছে না, অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াচ্ছে। এই জেনজিদের এই অকুতোভয় সাহসটা এটা অবশ্যই প্রশংসনীয়। জেনজিরা শুধু ক্ষমতার লড়াই নয়, এখানে স্বচ্ছতা ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করার লড়াই। জেনজিরা একটা শক্তি দেখিয়েছে বাংলাদেশে, আপনারা দেখেছেন গত জুলাই বিপ্লবে। তো জেনজিরার মধ্যে একটি হচ্ছে ধরেন ডিজিটাল প্ল্যাটফর্মের বিপ্লব, যেখানে জেনজিরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ঐক্যবদ্ধের শক্তি দেখিয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ফ্যাসিবাদ পতন হয়েছে, আপনারা দেখেছেন। দর্শক, এ ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার।